হ্যালো ভিউয়ার্স, আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকের স্পেশাল দিনে আমি গ্রিন চিকেন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে আমি নিয়েছি 1 কেজি চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবারে এতে টক দই আর সামান্য নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো আপনারা যদি দই না দিলেও ভালো হয়, চিকেনের কালারটা ভালো আসে। আমি এখানে দই দিলাম, আপনারা বিনা দইয়ের শুধু গোলমরিচ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন। তো যতক্ষণ ম্যারিনেট থাকবে ততক্ষণ আমি গ্রিন একটা চাটনি বানিয়ে নেব। গ্রিনের পেস্ট বানানোর জন্য ধনে পাতা আর পেঁয়াজ পাতা নিই, যতটা পেঁয়াজ পাতা ততটাই ধনে পাতা, আর 2টো কাঁচা লঙ্কা আর হাফ কাপ মটরশুঁটি। এখন তো শীতকালে প্রচুর মটরশুঁটিও পাওয়া যাচ্ছে, পেঁয়াজ পাতাও পাওয়া যাবে, তো ওই জন্যে পেঁয়াজ পাতা দিয়ে করলাম আমি এটা চাইলে আপনারা পালক দিয়েও করতে পারেন। তবে এবারে আগে থেকে গরম জল চাপিয়ে দিয়েছিলাম, ওই জলের মধ্যে পেঁয়াজ পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি সবগুলো 1 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 1 মিনিটের বেশি ভাপানো যাবে না, তাহলে কালারটা আসবে না। এরপরে বরফ জল ঠিক করে রাখবো রেডি করে। বরফ জল ঠান্ডা জলে সঙ্গে সঙ্গে 1 মিনিটের পরে তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। ঠান্ডা জলে মিশ্রণটায় দিলে তবে এই প্রসেসটা করলে কালারটা ভালো আসবে। তো 5 মিনিট এরকম এই ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আমার 5 মিনিট হয়ে গেছে। এবারে বরফ জল থেকে আমি ছেঁকে তুলে নেব। আপনারা দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর গ্রিন কালারটা এসেছে। এবারে ছেঁকে নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দরভাবে মিক্সিতে, আপনারা চাইলে শিলবাটাতেও করতে পারেন। এরপরে 10 থেকে 12টা কাজু আগে থেকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি রান্নার প্রসেসে চলে যাব। রান্নাটা করার জন্য আগে থেকে ফ্রাই প্যান গরম করে রেখেছিলাম, কড়াই গরম করার পর তেল দিলাম, কিছুটা তেল 4 চামচ বড় টেবিল চামচের, দিয়ে 3টে এলাচ ফাটিয়ে দিলাম, 1 টুকরো দালচিনি আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তেজপাতা দালচিনি যখন ভালোভাবে সেন্ট এসে যাবে তখন আমি হাফ টিস্পুন জিরা দিয়ে দেবো। জিরা ভালোভাবে নেড়ে চেড়ে 2টো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, দরদরা করে পেস্ট, দেখতেই তো পাচ্ছেন আপনারা, খুব ভালো পেস্ট নয়, এটা একটু দরদরা পেস্ট। চাইলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন সরু করে, তাতেও ভালো হবে। এরপরে সামান্য নুন দিলাম, নুন দিয়ে ভালোভাবে কষাতে হবে পেঁয়াজটা দিয়ে আমি একটু কষিয়ে নেব 2-3 সেকেন্ডের মতো, পেঁয়াজটা বেশি ভাজবো না। এরপরে এতে আদা রসুনের 2 টেবিল স্পুন আদা রসুন দিলাম, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কালার মানে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গন্ধ চলে যাওয়ার পর ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে আপনারা আরেকটা কথা খুব মনে রাখবেন, এই দইটা যে আমি দিয়েছিলাম আপনারা চাইলে দইটা স্কিপ করতে পারেন, কারণ দই দিলে কালারটা আমার খুব ভালো আসেনি। দইটা না দিলে আপনাদের কাছে গ্রিন কালারটা খুব ভালোই আসবে। দইটা অবশ্যই আমি পছন্দ করি তাই দই দিয়েছিলাম। দিয়ে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে টেস্টটা তত ভালো আসবে, কষানোর ওপরেই টেস্ট আসবে। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো আমি 2 থেকে 3 মিনিট ঢেকে বয়েল করব। এরপরে ঢাকনা খুলে এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দেবো, একদম অল্প, আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো। এই 3 মশলা দিয়েই ভালো করে কষিয়ে নেব, এর মধ্যে আর কিছু যাবে না। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এটা ঢেকেও আপনারা কষতে পারেন, এতে কোনো জল পড়বে না। ঢেকে কষিয়ে কষাতেই আমার এটা জল বেরিয়ে যাবে চিকেনটায়, তখন এর মধ্যে আমি এবারে কাজুর পেস্টটা যে করে রেখেছিলাম ওই কাজুর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাখিয়ে কাজু পেস্ট দিয়ে অলমোস্ট ভালোভাবে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। ঢেকে কষাবেন, একটু ধৈর্য রেখে কষতে হবে। চিকেনটা এর মধ্যে বয়েলও হয়ে যাবে আর খুব সফট হয়ে রান্নাটাও হয়ে আসবে। ভালোভাবে কষতে রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে একটুকু ওই পেস্টের যে জল ধোয়া ছিল মিক্সার থেকে, ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢেকে চিকেনটা একটু সেদ্ধ হতে দেবো।
2 থেকে 3 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। এরপরে নেড়ে নেড়ে কষে, আমার একটু জল বেশি লাগছে, আর একটু নেড়ে নেবো জলটা শুকিয়ে। এরপরে এর মধ্যে আমি সেই গ্রিন যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। গ্রিন পেস্ট দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো ভালোভাবে আমার মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিলাম সামান্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিলে ব্যালেন্সটা ভালো হয়, টেস্টটাও খুব ভালো আসে। এর মধ্যে এবারে আমি ভালোভাবে হাই হিটে ফুটিয়ে নেব। একটু ফুটানোর পরে ভালোভাবে মিক্স করে আমি 2 চামচ বাটার দিলাম। বাটার দিয়ে বাটারটা মিক্স করে সামান্য কসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে একটুকু করে নিয়ে দিয়ে দিলাম। হাতে করে একটু ঘষে এটা দিলে সেন্টটা ভালো বেরোবে। দিয়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেব। ওই চিকেনে মিক্স হওয়ার 1 মিনিট ঢেকে চিকেনের মধ্যে পুরো কসুরি মেথি বাটার পুরো ফ্লেভার এসে যাবে। 1 মিনিট ফুটিয়ে বন্ধ করে নেব। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। রান্নাটা আমার কমপ্লিট। আমি ঢেকে রেস্টে রেখেছিলাম 2 মিনিট। 2 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন আপনারা, ভীষণ সুন্দর দেখতে, কত সুন্দর হয়েছে, খেতে আরও ভীষণ সুস্বাদু। এত কম সময়ে এত কম মশলা দিয়ে এরকম একটা রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। রান্নাটা যদি আমার ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।